এই কল রেকর্ডটা ছিল হচ্ছে আফ্রিদির সাথে কল রেকর্ড। আর এই কল রেকর্ডটা ভাই পুরোটা যদি পাইতাম। ভালো আছেন ভাই? এই তুমি আছে আর কি, একটু অসুস্থ হয়েছে, শরীরটা খারাপ আর কি। না না, বুঝতে পারছি। আচ্ছা মেন্টাল সমস্যা। আচ্ছা, কি অবস্থা বলেন তো, আপনার কি খবর? এই তো ভাই, মানে আমি তো অসুস্থ তো প্রায় অনেকদিন ধরেই। বুঝতে এই কি পারছি। ভাই চলতেছে। না আমি তো 8 তারিখ 8 আগস্টের পর থেকেই তো অসুস্থ ছিলাম। জি জি, তারপরে আর তো দেখলেনি কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, না আমি তো আপনাকে রিচ করার চেষ্টা করছিলাম, এবং ওই হ্যাঁ ভাই, আমি মাঝখানে ছিলাম, মানে ছিলাম তো অনেকদিন, তো 15 আগস্ট 16 আগস্ট পর্যন্ত তো ভাই আমি মানে আমার ফোনটা ছিল। তারপরে একটু ঝামেলার কারণে না, ঠিক আছে, এটা তো বুঝতেই পারতেছি। আমার সবকিছু তো ভাই, আমি মনে করেন যে জুলাইয়ের আন্দোলনে ভাই দেশে আসছিলাম 15 জুলাই 2024 সালে। হুম হুম, আমি আসছি 15 তারিখে, আমি আমার অ্যাক্টিভিটি যা যা করার দরকার সব করছি। যখন ওই টাকা দিলাম না ছাত্রদের হসপিটাল বিল, হ্যাঁ হ্যাঁ, তখন ওই আমার একটা ট্যাগ এসে পড়ছে যে আমি জামাত বিএনপির টাকা দিছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তখন আমার নামে মনে হয় ওই 24-এ একটা মামলা হয়েছিল ভাই। কিসের, মানে ছাত্র আন্দোলনের পক্ষে না মানে বিরুদ্ধে? মানে ছাত্র আন্দোলনের পক্ষে, মানে আমি জামাত বিএনপিকে টাকা দিচ্ছি, ছাত্র আন্দোলন আচ্ছা আচ্ছা, দেখাই নাই। কারণ ওই জায়গায় সুখন ভাইও মেসেজ তো পাঠিয়েছিল। আচ্ছা, সোলোম্যান সুকন আপনাকে কি কি বলছিল? ওই যে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়েছে যে ইমিডিয়েটলি দেখা করো অ্যাবাউট, মানে ন্যাশনাল একটা ইস্যু নিয়ে, এরকম আর কি। আচ্ছা, উনি কি কোনো সাথে সাথে ফোন বন্ধ, আমি আমার ফোন বন্ধ করে দিয়েছি ভাই। আচ্ছা, পর থেকে আমি মানে সোলোম্যান সুকন কেন দেখা করতে চাইছিল? মানে আপনি ওই ছাত্র আন্দোলনের ওই যারা মানে আন্দোলন করছে তাদের বিল পে করছেন এই জন্য? চলতেছিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ইয়াটা চলতেছিল না, যে ওই যে কন্টেন্ট ক্রিয়েটর সবার লিস্ট করতেছে তো, মানে কি মানে যে আরে ভাই যেই বিল্ডিং গুলো ভাঙা হইছে, তারপর যে কাহিনীগুলা এগুলা জাস্ট ভিডিওতে বলার জন্য। তো আমি তাসিফ ভাইয়ের সাথে কথা বললেই, আমার সাথে লাস্ট তাসিফ ভাইয়েরই কথা হয়েছিল। একটা মিটিং করছিলাম আমরা, আমি তাসিফ ভাই আর নিয়ন ছিলাম। আচ্ছা তো ওইখান থেকেই ভাই আমি ডাইরেক্ট, মানে আমি চলে গেছি, আমার ফ্যামিলি নিয়ে চলে গেছিলাম ভাই। আচ্ছা, আমার ফ্যামিলি নিয়ে চলে গেছি, আমার ফ্যামিলি নিয়ে দিল্লি চলে গেছিলাম। তারপর ওখান থেকে আমি আমার ফ্যামিলি ব্যাক করছে ভাই 31 জুলাই। হ্যাঁ, 31 জুলাই ব্যাক করছে। আর আমি তো আসতে পারবো না ভাই, আমার নামে তো অনেক ঝামেলা ছিল। তারপর আমি 3 তারিখে দিল্লি থেকে ভাই আমি নেপাল গেছি, মানে 3 আগস্ট 2024 সালের। হুম হুম, তারপর আমি দেশে আসছি ভাই 6 আগস্ট ভাই, ইয়ার পরে। আচ্ছা, কারণ অনেক আন্দোলনের পরে? তারপরে আন্দোলনের পরে আসছি, যখন পাসপোর্ট সবকিছু সিল তো আছে না, জি, সবকিছু তো করে আসছি। সব সিলা ভাই আমি ডকুমেন্ট আকারে আচ্ছা সেই টাইমে ভাই আমি পাবলিশ করে দিছি সবকিছু। আর আচ্ছা একটা আচ্ছা, যে কল রেকর্ড যেটা ফাঁস হয়েছে, যেটা বলতেছে, হ্যাঁ এই কল রেকর্ডটা ছিল হচ্ছে আফ্রিদির সাথে কল রেকর্ড। আর এই কল রেকর্ডটা ভাই পুরোটা যদি পাইতাম, এটা আমার জন্য ভালো হইতো। কারণ ভাই এটা এক পাক্ষিক কথাবার্তা। আর ওই যে হাসিটা ভাই আমি কখন দিয়েছি জানেন? যখন সে বলছে আমারে যে তোরে কল্লা কাইটা ফেলবে জিয়া চাচ্চু। মানে জিয়া আফ্রিদি? চাচ্চু ভাই কোন জিয়া চাচ্চু আপনি হ্যাঁ কোন জিয়া চাচ্চু বুঝছেন আপনি ভাই? না না, বলেন তো। ভাই ডিজিএফ এর যে আর কি, ওই যে উনি জিয়াউল হাসান। জিয়াউল হাসান, আচ্ছা, জিয়াউল হাসান তো অ্যারেস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর তো আবার চাচ্চু লাগে সব দিক দিয়া। এটা হচ্ছে ওর চাচার ফ্যাক্ট। তো ওই জায়গা থেকে ভাই যখন আমার বলছে, তখন আমি বললাম যে ভাই তাইলে, তখন আমি হাসি দিছি ভাই, তখন মাইরা ফেললে কি করা শেষ। তারপরে বলছে যে তোর রাজীব ভাই কই। কিন্তু ভাই ওই ও যখন কলটা দিছে, তখন কিন্তু আমি স্টিল ভাই দিল্লিতে ভাই। আচ্ছা আচ্ছা, আমার সাথে তো আমার আরেকজন ছিল। হ্যাঁ, হুম ও হুম, আমার বলছিল ভাই ফোনটা ধরো না, কিন্তু ও আমার আমি স্ক্রিনশট গুলো দিয়ে দিছিলাম আমার লাইভে। তারপর আমার কাছে আছে স্ক্রিনশট সবগুলো। হ্যাঁ, কয়বার আমারে কল দিছে ভাই, ইমার্জেন্সি ধর। কারণ ভাই আমার পেজ দিয়ে তো আমি পোস্ট করতেছি, আমি আবার লাল রঙের প্রোফাইল পিকচার দিছিলাম। হুম হ্যাঁ, হুম, তো ভাই তো ওই টাইমটা কিন্তু ভাই 31 জুলাই, 5 আগস্ট হবে এটা কিন্তু কেউ ভাবে নেই ভাই। আচ্ছা যে আচ্ছা, জিনিসটা হুম, 5 আগস্ট যে হবে, এই জিনিসটা কিন্তু ওই টাইমে আমি তখন ওই টাইমে কাজগুলো করে ফেলছি ভাই। ওই যদি ধরেন 5 আগস্ট না আসতো ভাই, তাহলে তো আমি দেশে আসতে পারতাম না। হুম হুম। এখন আপনি কোথায় আছেন, দেশে না দেশের বাইরে? এখন ভাই আমি দেশেই আছি ভাই। আচ্ছা, আমি বলি আপনাকে, মানে এইটা বলেন, সোলোম্যান সুকন কি কি আপনাকে কোনো থ্রেট করছে বা প্রেসার করছিল তখন, যে না না ভাই, আমাকে আমাকে দেখা করতে বলছে। হ্যাঁ, বিষয়টা মানে নিয়ে আর কি, মানে বিষয়টা পোস্ট কেন করছেন? হ্যাঁ, এই বিষয়টা নিয়ে উনি যেটা আমারে পায়, এই জিনিসটা নিয়ে আমারে পাইছে। সাথে সাথে আমার ফার্স্ট কলে কিন্তু তাসিফ ভাই ছিল। হ্যাঁ, তাসিফে কেন ছিল? ভাই তাসিফ ভাইরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ তাসিফ ভাই তো এইসব মানে আন্দোলন টাইমে তো অ্যাক্টিভ না সবচেয়ে বেশি, আর আমি ওনার সাথে সব কথা শেয়ার করতাম ভাই। বুঝতে পারছি। এই জিনিসগুলা উনি আমার সাথে শেয়ার করতো, আমি ওনার সাথে শেয়ার করতাম। ভাই কি করবো ভাই, এদিক দিয়ে কেমনে পলামু। কারণ ভাই একটা ভাই লাইফ রিস্কের ব্যাপার ছিল ওই টাইমটা ভাই, যে পরিমাণ থ্রেড।
মূলত ভাই- পোস্টের মাঝখানে আমি একটু ইন্টারাপ্ট করি ভাই, হিমালয় আমি একটু ইন্টারাপ্ট করি। জি মূলত আমরা পোস্ট যখন করতেছে তখন তো থ্রেটমেট নর্মালি আসতেছে, হ্যাঁ পেজ ডিএক্টিভেট করো, এই করো ওই করো নর্মালি বলতেছিল। কিন্তু যখন 17 জুলাই আমরা পোস্ট করি, যে মানে ভাই যখন পোস্ট করে যে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তারা আমাকে দয়া করে একটু মেসেজ করুন, আমি যথেষ্ট চেষ্টা করবো যে একটু পাশে থাকার, হ্যাঁ আন্দোলন একাত্মতা পোষণ করে নর্মাল অ্যাজ ইউজুয়াল সবাই করছে, যারা অনেকে পানি দিছে খাবার দিছে, তো ওইটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা অংশ এটা, হ্যাঁ। তো এটা যখন করছে তখন আমরা হচ্ছে টাকা দিই, এরপর দিনই ওই দিন থেকে আমরা টাকা দেওয়া স্টার্ট করি। আর ভাই ওই টাকাটা কি আমি মানে মানুষজন তো ভাই মনে করে যে জিনিসটা ফেক, হ্যাঁ মানে পোস্ট দিছে হুদে কি টাকা ঢুকাই, ভাই প্রত্যেকটা টাকার বিকাশের স্ক্রিনশট আমি আমার পোস্টে পর্যন্ত দিয়ে দিছি, হুম 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 যাতে মানুষজন পজিটিভ, মানে কি ভাই মানে আমরা তো বিশাল আতঙ্কের মধ্যে ভাই, দুই জায়গার মাঝখানে হুম এখন ভাই একটা ইউটিউবার, মানে আমি দেশের মধ্যে অবস্থান করতেছি ভাই, হুম আপনি হুম বুঝতে পারেন যে ভাই একটা ইউটিউবারের উপরে বা একটা কন্টেন্ট ক্রিয়েটরের উপরে কিন্তু চাপ থাকে ভাই, হুম হুম তো যাই বলেন definitely. ভাই চাপ থাকে ভাই বিশাল, কারণ ভাই মানুষজন আমার দেখতেছে না যে আমার আলগিতে তুলে নিয়ে যেতেছে, ওরা জানবে ভাই এর পরের দিন নিউজ হবে হইছে অনেক হাজার হাজার নিউজ, কিন্তু ভাই হুম হুম। বুঝবে না কি কারণে নিছে, কি হয়েছে, ওর সাথে কি করছে, এই জিনিস কিন্তু বুঝার টাইম নেই, মানুষ তো গালাগালি ভাই, জিনিসটা সেই রকম। তো আমি এই পোস্টের সবগুলো স্ক্রিনশট টাকা প্রায় অলমোস্ট 2 লাখ 10,000 টাকার মতো হুম হুম আমি জাস্ট বিকাশ ট্রান্সফার, ব্যাংক ট্রান্সফার, কোনো যা খুলনায় পানি, চিটাঙে খাবার, দুপুরবেলার খাবার, হসপিটাল বিল, চিটাং মেডিকেল, ওই পোস্টে আবার ওরা যে আমার বলছে ভাইয়া পাইছি থ্যাংক ইউ, ওই স্ক্রিনশট আমার কমেন্টে পোস্ট করা, এত সব কিছু ভাই করছি, করার পরে ঠিক আছে দেশে আসলাম, আসার পরে দেশের জন্য পরিস্থিতি একবারে খারাপ, রাস্তার ভাই টানা 7 দিন আমি ওই আসাদ গেট, আমি স্টিল কিন্তু আসাদ গেট, তারপর হচ্ছে ইয়াতে বাস স্ট্যান্ড, তারপর হচ্ছে মানিক মিয়ার মোড়ে আমি ভাই ডিউটি করছি পুরো আমার এমএসডি, আমার যে বাইকার টিম আছে না, এটা নিয়ে আমি ডিউটি করছি ভাই ইয়ার, এই ছবি পর্যন্ত আমি নিজে পোস্ট করি নাই ভাই, আমার পেজের না, সব মানুষ করছে। হুম হুম আমি ওই যে এই জিনিসটা যে একটা জিনিসটা যে শো অফ করে দেখাবো ভাই আমি এই জায়গায় আছি, আমার এই পেজের মধ্যে কিন্তু আমার এই ছবি নাই, কিন্তু ওরা করছে, ওই জায়গায় আপনারা হাতাইলেও ভাই বুঝতে পারবেন যে জিনিসটা এটা কি গেল ভাই, এটাও ঠিক হইলো। তারপর ভাই আমি উমরায় গেলাম, আমি উমরা থেকে ফ্যামিলি নিয়ে আসলাম, আসার পরে আমি যখন মালয়েশিয়া গেলাম, হ্যাঁ মালয়েশিয়া ভাই আমি একটু মেন্টাল ডিপ্রেস ছিলাম, এই কারণে আমি মালয়েশিয়া গেলাম, যাওয়ার সাথে সাথে ভাই মানুষজন বললো কি আরে ফাহিম পালাই গেছে, ভাই দেন কিভাবে কোন ঘটনাটা কোন দিক দিয়ে ঘুরে আইসা পড়তেছে অনলাইন এটা আরে মব ভাই, সৃষ্টি করা আর কি। ভাই হুট কইরা ভাই আমি আমার ভাই আমি কোনো রাজনীতি যেতে চাই না ভাই, আমি ভাই সুন্দর মতো খালি একটু বাইক খেয়ে থাকতে চাই এতটুকুই, কারণ ভাই দেশটা ভালোবাসি, এর বেশি ভাই আর কিছু না। আমার ওই জায়গা থেকে ভাই আমার ইনকাম সোর্স হয়েছে ভাই ইউটিউব, ফেসবুক, এইসব কিছু ভাই। আপনি যদি আমার ইউটিউব বা ওরা যে বলতেছে ভাই আমার অবৈধ টাকা বা জিনিসটা এরকম, ভাই প্রত্যেকটা ব্যাংকের কাছে তো ন্যাশনাল আইডি কার্ড দিলে স্টেটমেন্ট সবকিছু বের করে দিবে না, বাংলাদেশের সব ডিটেলস আছে ভাই, আমার রেমিটেন্সটা দেখেন, আমি চেক করেন আমি কত ডলার আসে, আমার টাকা তো ভাই আমার বাংলাদেশের টাকা না, আমার টাকা তো মনে করেন যে ওই আয়ারল্যান্ড হয়ে যে ফেসবুকের টাকাটা আসে এই টাকাটা, প্রত্যেকটা স্টেটমেন্টে কত হাজার ডলার ঢুকলো, জিনিসটা এরকম, এই টাকাটা হিসাব করলেও তো ভাই আমার জাস্ট কি ভাই আমার গাড়ি আর বাইকের শখ, আমি জাস্ট গাড়ি আর বাইক কিনি, আর মনে করেন যে একটু আপডেট করলে আস্তে একটা টাইম নিয়ে সার্টেন টাইম নিয়ে সেল করে আবার আপডেট করি। আমার ব্লগ ভাই ঢাকা শহরে আমার কোনো ফ্ল্যাট নাই, আমার বানাই দিল কি জমি দখলদার, এই জিনিসটা ভাই আমি নিতে পারতেছি না, কারণ আমি ফ্ল্যাট আমার যে ঢাকার বাসায় যে বাসাটা থাকি না ভাই, এই বাসাটা তো ভাড়া বাসা,